ঠিক একদিন আগেও যে জায়গাটিতে শত শত শিশু কিশোরের কিচিরমিচিরে পরিবেশ ভরেছিল, আনন্দে ছিল, সেই জায়গাতে আজকে এই মুহূর্তে শুধুই কান্না আর ধ্বংসাবশেষ। জায়গাটা এখন দেখলে মনে হয় যেন যুদ্ধের পর কোনো ধ্বংসস্তূপ। যে ক্লাসরুমে গতকালও ছিল হাসি খুশির শব্দ, আজ সেখানে কেবলই নীরবতা আর বিষণ্ণতা। মাটিতে ছড়িয়ে আছে বই, খাতা, স্কুল ব্যাগ, এমনকি কারো খাওয়া শেষ না হওয়া ভাত, ডাল আর করলা ভাজিটাও টেবিলে পড়ে আছে। 21 জুলাইয়ের সেই মর্মান্তিক দুর্ঘটনার রেশ যেন পুরো মাইলস্টোন জুড়ে। ছোট ভাই বোনদের হারিয়ে অন্য শিক্ষার্থীরা এখন ক্ষোভে ফুঁসছেন। সকাল 10টায় মাইলস্টোনে আসেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ সরকারের প্রতিনিধিরা। তবে তাদের সামনেই ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। মৃত শিক্ষার্থীদের নাম ও সঠিক সংখ্যা সহ 6 দফা দাবিতে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখেন তারা। 5 নম্বর ভবনের কনফারেন্স রুমে শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন সরকারের প্রতিনিধি দল। বেলা 1:45টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবিকে যৌক্তিক বলেন এবং সব দাবি মেনে নেওয়ার আশ্বাসও দেন। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক দাবি। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আমাদেরকে বিশ্বাস রাখেন, আমরা নিজেরা অভিভাবক হিসাবে আপনাদের প্রতি আমাদের সহানুভূতি জানাতে, আমাদের ভালোবাসা জানাতে আমরা এখানে ছুটে এসেছি। কিন্তু তাতেও মন গলেনি শিক্ষার্থীদের। সে সময় আবারও ভবনটিতে ফিরে যান উপদেষ্টারা। এ সময় শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ইট পাটকেলও নিক্ষেপ করেন। শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। বেলা 3টার কিছু আগে সব শিক্ষার্থীদের বিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দিয়ে অতিরিক্ত পুলিশের সহায়তায় উপদেষ্টারা বিদ্যালয় চত্বর ছাড়তে চাইলেও দিয়াবাড়ি সড়ক আটকে রাখেন শিক্ষার্থীরা। সে দফায় ব্যর্থ হয়ে উপদেষ্টারা আবারও বিদ্যালয়ের সেই 5 নম্বর ভবনে ফিরে যান। সে সময় দিয়াবাড়ি মোড় অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন মাইলস্টোনের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সে সময় তাদের সঙ্গে যোগ দেন উৎসুক জনতাও। শিক্ষার্থীদের মৃত্যুর সঠিক হিসাব প্রকাশ না করার অভিযোগ তুলে এ সময় গণমাধ্যম কর্মীদের কাজেও বাধা দেন শিক্ষার্থীরা। 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় পুলিশ ও শিক্ষার্থীদের সহায়তায় বেরিয়ে আসেন উপদেষ্টারা। সে সময় মূল পথে না গিয়ে মেট্রো রেল ডিপোর ভিতর দিয়ে বিকল্প পথে দিয়াবাড়ি এলাকা ছাড়েন তারা। আমরা আগে একবার আমরা দিয়ে যাওয়ার কথা ছিল, তখন আমাদের কথা ছিল যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো তখন আমাদের ছাত্ররা যেহেতু কিছু ছাত্র বসে পড়েছিল, তাদের ইমোশনকে রেসপেক্ট করে পরবর্তীতে ব্যাক করে গেছে। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে আগামীকাল 23 জুলাই বৈঠক করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদেরকে এখন সবাই ঘরে ফিরতে বলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যারা এখানে ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা আগামীকাল এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার পাবো ইনশাল্লাহ।